الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه والله أجر كريم عن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو بريء من الكبر والغلول والدين دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا إلهي دکا دے مدینہ کیسے بستی ہے کہ جس میں رات و دن مولا تیرے رحمت برستی ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সকলে জবান খুলে মহব্বতের সাথে উঁচু কণ্ঠে আল্লাহর নামের তাসবিহ পাঠ করে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য তোমারি দান, নদী নালা তোমারি দান, তাই তোমরা করি তোমারি উপাসনা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, বিমান চলে না পাইলট যারা, এই পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিশপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 35তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের নেহায়াত কাবিল ইহতিরাম সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত, এই জাতির কর্ণধার, এই জাতির রাহবর, এই জাতির মাতার তাজ বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত রয়েছেন দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে কথা শুনছেন আবেদা জাহেদা জাকেরা শাকেরা আমার সম্মানিতা মুসলিম মহিলাগণ। আসুন আমরা সকলে সেই নিখিল বসুন্ধরার মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মালিক আপনি আমাকে দয়া মায়া মেহেরবানি করে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জুড়ে সুরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে ইমানের আওয়াজে বলিয়ান হয়ে সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কম হয়েছে না বেশি হয়েছে কি বলেন? আওয়াজটা জুড়ে করেন, বেশি আওয়াজ দেন যাতে বুঝে না মাহফিলে মানুষ আছে। মানুষ তো সব বান্নি মেলায় দোকান পাটে বসা, বান্নি মেলায় দোকান পাটে বসা। আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, যারা এখনো দোকান পাটে আছেন, বান্নি মেলায় আছেন, ঘুরতেছেন, এই মাহফিল প্রতিদিন হবে না। এই মাহফিল আপনি আমার জন্য হেদায়েতের জরিয়া হতে পারে। এই মাহফিল এলাকার সমস্ত কবরবাসীর জন্য মাগফিরাতের উসিলা হতে পারে, নাজাতের উসিলা হতে পারে। কি বলেন? যে এলাকায় উলামায়ে কেরামের আগমন হয়, উলামায়ে কেরাম আসেন, যে রাস্তা দিয়ে হেঁটে আসেন, এই রাস্তার আশেপাশে যত কবরস্থান থাকে, আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত তাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আল্লাহ এই আশেপাশে কবরের আযাব মাফ করে দেন। এটা সাধারণ মাহফিল না, দুনিয়ার মাহফিল না। দুনিয়ার যে আমরা গান শুনি না, গান, দুনিয়ার একটা গান সর্বনিম্ন সময় হলো 3.5 মিনিট, আর দুনিয়ার গানের সর্বোচ্চ সময় হলো 10 মিনিট। কিন্তু আখিরাতের গান যে শুরু হবে আর শেষ হবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে হাসরের মাঠে বলবেন, ও আমার পয়গম্বর দাউদ, তুমি হাসরবাসীদেরকে গান শোনাইতে দাও। যে দাউদ নবীর গান শোনার জন্য, কুরআন তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো। এমনকি মাছগুলো লাফাইতে থাকতো দাউদ নবীর কণ্ঠে জাবুর তিলাওয়াত শোনার জন্য, দাউদ নবীর কণ্ঠে গান শোনার জন্য সমুদ্রের মাছগুলো লাফাইতে থাকতো। আজকে আমরা কোথায়? মাহফিলে মানুষ নাই, নাটকের মঞ্চে মানুষের অভাব নাই, উপরে কোনো সামিয়ানা নাই, চতুর্দিকে কোনো বেড়া নাই, বেষ্টনী নাই, এরপরও মানুষ এই কুয়াশার মধ্যে শেলের মতো ভিজিয়া দেখবেন দাঁড়ায় রয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? ভিজা শেলের মতো দাঁড়ানো শুধু একটা নাচ দেখার জন্য, গান শোনার জন্য। আসেন কুরআনের গান শুনেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবেন। আসুন আমরা কুরআনের গান শুনি। কি বলেন, কিসের গান শুনবো আমরা? আজকে কুরআন হাদিসের গান আমরা শুনব। নর্তকীর গান নয়, বাউলা শিল্পীদের গান নয়। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা হাদীদ 27 নম্বর পারা 11তম আয়াত তিলাওয়াত করেছি। তার পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে আরজ করেছি। সেই আয়াত আর হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা, বর্তমান সমাজের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন, কে আছে আমাকে করজায়ে হাসানা, আমাকে ঋণ দিবে। আল্লাহর কি ঋণের প্রয়োজন আছে? কি বলেন, বুঝতেছেন কথাগুলো? আল্লাহর ঋণের প্রয়োজন আছে? আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, এ বিশ্বের মানুষ, আমি হলাম সবচেয়ে ধনী। দুনিয়াতে যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকলেই গরিব, সকলেই মুহতাজ, মুকাফিক্কি। আমি আল্লাহ কারো মুকাফিক্কি নয়। আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ সবচেয়ে বড় ধনাঢ্য, আমি আল্লাহ সবচেয়ে বড় ধনী। কি বলেন, আল্লাহ ধনী না? আল্লাহ বলেন, কে আছে এমন আমাকে করজায়ে হাসানা দিবে, ঋণ দিবে? যে ব্যক্তি আল্লাহকে করজায়ে হাসানা দিবে, আল্লাহ বলেন তার জন্য আমি দ্বিগুণ সওয়াব, বহুগুণ সওয়াব তাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহকে করজায়ে হাসানা দিতে রাজি আছি? সকলেই কি বলেন, রাজি আছি না? সকলেই দিবেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহকে করজায়ে হাসানা দেওয়ার অর্থ হলো মানুষকে কর্জা দেওয়া। কাকে কর্জা দেওয়া? কর্জা দেই না আমরা? হাওলার টাকা পয়সা দেই না? তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তিনটা বিষয় থেকে বিরত থাকবে, তিনটা বিষয়ের ধারে কাছেও যাবে না, তিনটা বিষয় যাদেরকে স্পর্শ করবে না, ধরবে না, নাগাল পাবে না, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, তারা অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা বিষয়কে স্পর্শ করবে না? কয়টা বিষয়? তিনটা বিষয়। যারা এই তিন বিষয়ের ধারে কাছেও যাবে না, এই তিনটা বিষয়কে যারা স্পর্শ করবে না, হাতের নাগালে পাবে না, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ার উম্মত, তারা অবশ্যই জান্নাতে মেহমান হবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তবে 3 নম্বর যে বিষয়টা, এটা সবচেয়ে কঠিন, জটিল বিষয়। 3 নম্বর বিষয়টা সবচেয়ে কি জটিল। আমার কথাগুলো বুঝতেছেন? কয়টা বিষয় থেকে বিরত থাকলে জান্নাতি কয় বিষয়? 3 বিষয় মুখস্থ করতে হবে। তো 3 নম্বর বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই 3 নম্বর বিষয়ের মধ্যে
শতকরা 95% মানুষ গোড়া। আমিও গোড়া, আপনিও গোড়া, সমাজের মানুষ গোড়া, প্রতিবেশী গোড়া, পিতা গোড়া, সন্তান গোড়া। এই 3 নম্বর বিষয়টা এতই ভয়াবহ, এই বিষয়ের মধ্যে শতকরা 90% মানুষ অন্তর্ভুক্ত। তবে যারা এই 3 নম্বর বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, তারা যদি এই 3 নম্বর বিষয়ের হক সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ রাসূল বলেন তবে তারাও জান্নাতে হবে। তারাও কি হবে? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو بريء من الكبر والغلول والدين دخل الجنة। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার মায়ার উম্মত, যারা 3টা বিষয় থেকে বিরত থেকে মৃত্যুবরণ করবে, 3টা বিষয় যারা স্পর্শ করবে না, এ আমার মায়ের উম্মত, যারা 3টা বিষয়ের দ্বারা কাছেও যাবে না, 3টা বিষয়কে যারা স্পর্শ করবে না, তারা নাগালেও পাবে না, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাত, তারা জান্নাতের মেহমান হবে, তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর 1 নম্বর বিষয় মিনাল কিবির, অহংকার। অহংকার আপনি আমার ভিতরে আছে না নাই? আছে না? অন্তর বড় অহংকার। অহংকার কাকে বলে? অহংকার বলা হয় অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করা, নিজেকে বড় মনে করা, অন্য মানুষকে কি করা? আমার চাইতে ছোট মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করা, হেয় প্রতিপন্ন করা, এর নাম হলো অহংকার। এলেম নিয়ে মানুষ অহংকার করে, বড়াই করে। ধন সম্পদ নিয়ে মানুষ অহংকার করে, যে বেটা তোমার হলো মজলিশপুর আউরে মাত্র 4 কাঠা জমি, আমার আড়ার জমি অভাব নাই, তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলো, বলে কিনা? কি বলে? সন্তানাদি নিয়ে অহংকার করে, যে আমার 3 সন্তান বিদেশ, আমেরিকা, লন্ডন, কলিকাতা থাকে, আর তোমার সন্তানগুলো দিন মজুর খেতে কামারে কাজ করে, আর তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলো, সাহস তো তোমার কম না। সন্তান নিয়ে অহংকার করে। আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে অহংকার আছে তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আপনি 5টা মাদ্রাসা করছেন, 10টা মসজিদ করছেন, এতিম অনাথ শিশুদেরকে দান করেন, মাদ্রাসায় দান করেন, আপনার দান সদকা এই মাদ্রাসা করা, মসজিদ করা কোনো কাজে আসবে না যদি আপনার অন্তরে কি থাকে? অহংকার থাকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা অহংকার করে জমিনে চলিও না, দম্ভ করে জমিনে তোমরা হাঁটিও না। অহংকার নামক বিধি, অহংকার নামক রূপ তোমার অন্তর থেকে দূর করে দাও। অহংকার অন্তরে থাকতে পারে, অহংকার অন্তর থেকে দূর করে দিতে হবে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য সূরা আরাফের 146 নম্বর আয়াতে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এ দুনিয়ার মানুষ, যারা অহংকার করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে, মানুষকে ছোট মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানব,
তারা আমি আল্লাহর কুদরত দেখেও তারা দেখবে না, আমি আল্লাহর ক্ষমতা বুঝেও তারা বুঝবে না, আমি আল্লাহর কুদরতের নিশানা তারা দেখেও দেখতে পারবে না। আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিব, আমি আল্লাহ তাদের অন্তর চক্ষুগুলো বন্ধ করে দিব, যার কারণে ওই মানুষগুলো আমি আল্লাহর কুদরত দেখেও তারা দেখবে না, বুঝবে না। কি বলেন, অহংকার করা যাবে? অহংকার অন্তর থেকে দূর করে দিতে হবে। ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা, অনেক লম্বা হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন অহংকারীদের অবস্থা হাসরের মাঠে, অহংকারীদের এমন অবস্থা হবে তারা পিপিলিকার ন্যায় হাসরের মাঠে উঠতে থাকবে। নাউজুবিল্লাহ। একটা পিঁপড়ার মতো হাসরের মাঠে তারা উঠতে থাকবে। যদিও তারা মানুষ, কিন্তু তারা আকারে হবে পিঁপড়া। আকারে কি হবে? পিঁপড়া। একজন মানুষ যদি হাসরের মাঠে পিপিলিকার ন্যায় উঠে, আর তার হাত, মুখ, নাক, কান, চেহারা, পা সব কিছু থাকে, আর মানুষটা যদি পিঁপড়া হয়ে যায়, পিঁপড়ার আকৃতি ধারণ করে, ও আমার ভাই মুহতারাম হাজিরিন, তাহলে বলেন এই মানুষটার আকৃতি কেমন হবে? দেখতে খুব ভালো দেখা যাবে না বিশ্রী দেখা যাবে? যারা এই জমিনে অহংকার করে, অহংকারীদের এই জমিনে জায়গা নাই। কি বলেন, ঠিক না বেঠিক? যত মানুষ এই জমিনে অহংকার করেছিল তারা এই বাংলার জমিনে থাকতে পারে নাই। ফেরাউন অহংকার করেছিল, থাকতে পারে নাই। কারুন, হামান, সাদ্দাত তারা অহংকার করেছিল, তারা এই বাংলার জমিনে থাকতে পারে নাই। এমনকি বাংলার মানুষ তাদেরকে বাংলা থেকে তাড়িয়ে তাদেরকে ভারত আর পাকিস্তান পাঠাতে বাধ্য হয়। কি বলেন, ঠিক না বেঠিক? অহংকারীদের স্থান এই বাংলার জমিনে হবে না। তারা এই বাংলার জমিনে জমিন দিয়ে তারা হেঁটে হেঁটে যেতে পারবে না, তারা আকাশ পথে উড়াল দিয়ে যেতে হবে। বাংলার জনগণ তাদেরকে ছাড়বে না, এই বাংলার জমিন দিয়ে তাদেরকে হাঁটতে দেওয়া হবে না, হবে না, হবে না। অহংকারীদের স্থান বাংলার জমিনে হবে না। তাহলে অহংকার আপনি আমার অন্তর থেকে দূর করে দিতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সময় একেবারে সংক্ষিপ্ত, যারা তিনটা বিষয় থেকে দূরে থাকবে, তিনটা বিষয় যাদেরকে স্পর্শই করবে না, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, তারা অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এক নম্বর বিষয়, আপনি আমার অন্তরকে অহংকার থেকে মুক্ত করতে হবে, অহংকার মুক্ত অন্তর গঠন করতে হবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতে আদম সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাতে আদমের সাথে কথা বলতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আদমকে ডাক দিয়ে বলেন, এ জান্নাতে আদম। জান্নাতে আদম বলেন, লাব্বাইক ও আল্লাহ, আপনি আমার সঙ্গে কি বলতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জান্নাতে আদম, আমি তোমার সাথে বলতে চাই, দুনিয়ার জমিনে যারা অহংকার লালন করবে, যাদের অন্তরের ভিতরে অহংকার থাকবে, অহংকার লালন পালন করবে, তাদের জন্য তুমি জান্নাতে আদম আমি আল্লাহ চিরদিনের জন্য হারাম ঘোষণা করে দিলাম। যাদের ভিতরে অহংকার লালন করবে, আল্লাহ বলেন জান্নাতে আদম, আদমের ভিতরে প্রবেশ করা তাদের জন্য হারাম। এমনকি জাহান্নামের ভিতরে একটা প্রাসাদ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ার উম্মত, এই জাহান্নামের ভিতরে বিশাল বড় আকৃতির একটা প্রাসাদ, বিল্ডিং রয়েছে। ওই প্রাসাদের ভিতরে অহংকারীদেরকে ঢুকানো হবে, এক এক করে সমস্ত অহংকারীদেরকে এই প্রাসাদের ভিতরে ঢুকে আল্লাহ তাআলা এই প্রাসাদের দরজা লক করে দিবেন, মেরে দিবেন। আল্লাহ বলবেন, ও অহংকারীরা, তোমরা এই প্রাসাদের ভিতরে থাকতে থাকো, এই প্রাসাদের ভিতরে তোমাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি দেওয়া হবে। তাহলে কি বুঝলাম? অহংকার আমাদের অন্তর থেকে বের করতে হবে। এবার আসুন 2 নাম্বার বিষয়, মাম্মা তাওয়া বারিউম মিনাল কিবরি ওয়াল গুলুল। 2 নাম্বার হলো এই বিষয়টা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, অন্যের মাল আত্মসাৎ করা। অন্যের মাল অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাৎ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা অন্যের মাল, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে, হাসরের মাঠে 7 কবক জমিনকে মালা বানায়া তাদের গলায় পরিধান করে দেয়া হবে। নাউজুবিল্লাহ। এই জমিনের, ও আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনেন, এই জমিনের মালা নিয়ে তারা হাসরের মাঠে ঘুরতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ তাদের গলায় 7 কবক জমিনকে মালা বানায়া কেন পরিয়ে দেয়া হলো? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই সমস্ত মানুষ, সে তার ভাইকে ঠকিয়েছে, সে তার বোনের হক নষ্ট করেছে, সে তার প্রতিবেশীর হক নষ্ট করেছে, সে পাড়ার মানুষের হক নষ্ট করেছে, যার জন্য আজকে শাস্তি হিসাবে 7 কবক জমিনকে মালা বানায়া আমি আল্লাহ তার গলায় পরিধান করে দিলাম। নাউজুবিল্লাহ। আত্মসাৎ বিভিন্ন ভাবে করা যায়। মানিস্তামাল্লাহু আলা আমালিন রিজকান ফারাযাকনাহু, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মসাৎ বিভিন্ন ভাবে হয়। অফিশিয়াল ভাবে আত্মসাৎ হয়। কিভাবে? আপনার 10টা থেকে 4টা পর্যন্ত অফিসের ডিউটি, আপনি যান 10টায়, চলে আসেন 1টার সময়, এবং সরকার আপনাকে এই কাজের জন্য পারিশ্রমিক দেয়। মাস গেলে বেতন ভাতার ব্যবস্থা রয়েছে। আপনি বেতন ভাতা ছাড়া অতিরিক্ত আরো যে টাকা জনগণের কাছ থেকে গ্রহণ করতেছেন, নিতেছেন, আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া গুলুল, এ আমার মায়ার উম্মত, তুমি মানুষের সম্পদ আত্মসাৎ করতেছ, তুমি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতেছ। রাষ্ট্রের বিভিন্ন সম্পদ, রাষ্ট্রের লোকেরা, সরকারি চাকরিজীবীরা কলমের গুথা দিয়া বিভিন্ন ভাবে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যে জায়গায় আপনার 100 টাকা দিলেই হয়, আপনার কাছ থেকে 500 টাকা জোর করে নিতেছে, যে 500 টাকা না দিলে আমি আপনার মামলার বলিও, আমি আপনার খারিজ কাজ না দিবই না, করতে পারবো না। সরকার তাকে নির্ধারিত ভাতা, বেতন ভাতা দিয়ে রেখেছেন, এরপরও জনগণের কাছ থেকে অতিরিক্ত হিসাবে যা সে পকেটও ভরে রাতের অন্ধকারে দিনের বেলায় মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা সে পকেটে ভরে, এগুলো ফাহুয়া গুলুল। আল্লাহ রাসূল বলেন, এগুলো আত্মসাতের মধ্যে শামিল। যদি সে রাষ্ট্রীয়ভাবে মানুষের সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করে, ফাহুয়া গুলুল। সে যদি পাড়ার মানুষের সম্পদ আত্মসাৎ করে, ফাহুয়া গুলুল। সে যদি আপন ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, ফাহুয়া গুলুল। সে যদি তার বোনের সম্পদ বোনকে না দিয়ে বোনকে ঠকায়, বোন বাড়িতে আসে, বোনকে বিরাট লাঠি দেখায়, ঠেঙ্গা দেখায়, ঠেঙ্গা দেবারি, এটা আত্মসাতের মধ্যে শামিল। এই হলো 2 নাম্বার বিষয়। এবার আসুন 3 নাম্বার বিষয়, সবচেয়ে বড় কঠিন। এই 3 নাম্বার বিষয়ের মধ্যে আমরা শতকরা 95% মানুষ এই বিষয়ের মধ্যে শামিল। এর নাম হলো অদ্দাইনি রে। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। সময় একেবারে সংক্ষিপ্ত, গুজগাছ করে বলার সময় নেই। খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। দুর্বল করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কি বলেন, আমরা দুর্বল না? আপনি আমি কি একটা হাতির সমান শক্তি আছে? কি বলেন, একটা হাতির সমান শক্তি আছে? নাই, দুর্বল। ক্ষেত্র বিশেষ একটা মাছি বা মশার সমান শক্তি আপনি আমার শরীরে নেই। এই দুনিয়ার মানুষ, সে একজন আরেকজনের মুখাপেক্ষী ছাড়া চলতে পারে না। একজন আরেকজনের প্রয়োজন হয় কি হয় না? কারণ দুনিয়ার সরু সামানের মাল সামগ্রীর প্রয়োজন হয়, কারো টাকার প্রয়োজন হয়। কি বলেন, কারো অর্থ সম্পদের টাকার প্রয়োজন হয়। সংক্ষেপে বলি, আমরা মানুষের কাছ থেকে টাকা ধার আনি না? কি বলেন, আনার পরে তারিখ দিতে দিতে আমার পিছনে ঘুরতে ঘুরতে তার স্যান্ডেল কয়েক জোড় কয়, এরপরে বলতেছি, ভাই আগামী সপ্তাহ তোমার দিয়ে দেন। দোকান থেকে মাল আনার পরে এই দোকানের সামনে দিয়ে যায়। হুকুল ইবাদ, হুকুল ইবাদ।
ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। 1 টাকা ঋণ যদি আপনি আমার কাছে কেউ পায় আর আমরা পরিশোধ না করি, তাহলে আপনি আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমি হাজী সাহেব, আমি বড় আলেম, আমি বড় মুফতি, হাজী গাজী, কোনো লাভ হবে না। আপনি আমার সমস্ত নেক আমল ওই পাওনাদার ব্যক্তি নিয়ে যাবে। সমস্ত নেক আমল ওই পাওনাদার ব্যক্তি নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইকযা দাইনু। এ দুনিয়ার ঈমানদার মুসলমান, আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম, দুনিয়াতে আমার অনেক মায়ার উম্মত এরকম আছে যারা ইবাদত করে করে জান্নাতের উপযোগী হবে, ইবাদত করে আল্লাহর তৈরি জান্নাতের উপযোগী হবে, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। একমাত্র বাধা হলো ঋণ। মানুষের ঋণ পরিশোধ না করার কারণে সে যত বড় নেক আমল করুক না কেন, যত বড় হাজী গাজী আলেম হোক না কেন, সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার পারমিশন হবে না। তাহলে কি বলে, ঋণ পরিশোধ করতে হবে কি হবে না? অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে। দোকান থেকে মাল আনার পরে এই দোকান থেকে 500 টাকা বাকি গাইলেন, বিস্তারিত বলতেছি না, সংক্ষেপে বলতেছি। এই দোকান থেকে আপনি 500 টাকার মাল আনলেন, এই দোকানদার যখন আপনাকে তাকবা দেয় তখন আপনি দোকানের কাজ দিয়ে যান, আরেক দোকান থেকে নগদ টাকা দিয়ে মাল আনে। যেমন বাঙালি পাবলিক আপনি আমাদের দেশে আছেন, আছে কিনা? কি বলে আছে না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, একজন পাওনাদার যদি সে দরিদ্র হয়, গরিব, আপনাকে দিতে পারে না, দেওয়ার মতো সামর্থ্য নাই, আল্লাহ রাসূল বলেন, আমি যদি ওই পাওনাদার ব্যক্তিকে মাফ করে দেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এই 3টা বিষয়ের উপর আমল করা, মাম্মা তাওবা বারিউম মিনাল কিবরি ওয়াল গুলুল ওয়াদ-দাইন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা 3টা বিষয় থেকে বিরত থেকে মৃত্যুবরণ করবে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। 1 নম্বর, আপনি আমার অন্তরকে অহংকার থেকে বিরত রাখতে হবে। ওয়াল গুলুল, 2 নম্বর, খেয়ানত থেকে, অন্যের মাল আত্মসাৎ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বলার সময় নেই, অন্যের মাল আত্মসাৎ করা থেকে আপনি আমার বিরত থাকতে। বোনের মাল, আমার ভাইয়ের মাল, আত্মীয় স্বজনের হক মাল আত্মসাৎ করা থেকে বিরত থাকি। 3 নাম্বার, অবশ্যই অবশ্যই অন্যের হক, মানুষের ঋণ, মানুষের পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।